नमस्कार बंधुरा केमन आछो सबाई एपार बांगलार मुखरोचक रान्ना चैनेले सबाइके स्वागत जानाई। आज के तोमादेर जोन्नो एकटा नतून रेसिपि एनेछि, आशा करी तोमादेर सबार खूब खूब भालो लागबे। एई रेसिपिटा अत्यंत सहजे बानानो जाय एबं सबकिछु दिएई खावा जाय। गरम भातेओ जेमन भालो लागे, रुटी परोटा दिएओ भीषण भालो लागे। सम्पूर्ण निरामिष এই রেসিপি কিভাবে বানাই এসো দেখে নেওয়া যাক। তেল গরম হতে শুকনো লঙ্কা, একটা তেজপাতা, অল্প একটু পাঁচ ফোড়ন, অল্প জিরে ফোড়নে দিলাম। ফোড়নটা ভাজা ভাজা হতেই গোল গোল করে কেটে রেখেছিলাম ঝিঙে, সেটা দিয়ে দিলাম। বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। ঝিঙে এমনিতেই নরম, বেশি ভাজতে হয় না, তাও বেশ কয়েকবার ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা হলে তরকারি বা ডালের টেস্ট বহুগুণ বেড়ে যায়। নিত্য নতুন রান্নার রেসিপি ও ক্রিয়েটিভ ভিডিও এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেলে দেয়া হয়। তোমরা যে বন্ধুরা আমার সাথে আছো, পাশে আছো, আমার ভিডিও দেখো, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমার ভালোবাসার অন্ত নেই। এমনি করেই আমার পাশে থাকো, আমি তোমাদের জন্য নিত্য নৈমিত্তিক নতুন নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করব। ভাজা হয়ে গেছে, পরিমাণ মতো নুন মেশালাম, কয়েকটি মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প একটু ভাজা মশলা, ঘরে বানানো ভাজা মশলা একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিতে হবে। গ্যাস মিডিয়াম করা আছে, হাই করে রাখিনি। এই পর্বে মশলাটা যাতে পুড়ে না যায় অল্প একটু জল মিশিয়ে আবারও বেশ কয়েকবার নাড়াচাড়া করে নেব। এমনিতেই খুব সুন্দর দেখতে হয়েছে। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি যখন তখন যে কেউ খেতে পারে। ছোটদেরও ভালো লাগবে, বড়দেরও ভালো লাগবে, সবাই হাত চেটে পুটে খাবে। বাচ্চারা যারা ঝিঙে খায় না তাদের জন্য তো এটি একটি অনবদ্য রেসিপি। ওরা বুঝতেই পারবে না যে ওরা কি খাচ্ছে। মশলাও কষানো হয়ে গেছে। এবারে যেটা অ্যাড করছি, বেশ খানিকটা মটর ডাল, অল্প একটু মুগ ডাল, ভাজা মুগ ডাল প্রেসার কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে রেখেছিলাম। মটর ডালটা নরম হবে কিন্তু গোটা গোটা থাকবে, ভাঙবে না। দেখো আমি দেখালাম কি সুন্দর গোটা গোটা আছে, অথচ নরম। পুরো ডালটা সবজির সাথে মিশিয়ে আবারও একটু কষিয়ে নিয়ে জল দেব। যখন অন্য রকম সবজি খেতে ইচ্ছে করে না তখন ঝিঙে দিয়ে এটা করা যেতে পারে, পটল দিয়েও করা যেতে পারে, অথবা পেঁপে দিয়েও করা যেতে পারে। যে বাচ্চারা পেঁপে খায় না, ছোট ছোট করে পেঁপে টুকরো করে এরকম একটি রান্না করে দিলে তারা বুঝতে পারবে না যে তারা কি খাচ্ছে। সুন্দরভাবে নাড়াচাড়া করে দিয়েছি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, ফুটে উঠেছে। অসম্ভব ভালো খেতে হয়, জাস্ট ফাটাফাটি। বিলিভ মি, জাস্ট কি ভালো খেতে হয় তোমাদের বোঝাতে পারবো না। তোমরা যদি একবার ট্রাই করো তাহলে বোধহয় রোজ রোজ খাবে। এত সুন্দর একটি রেসিপি তোমাদেরকে দেখালাম। যদি কেউ বানাও অবশ্যই আমাকে জানাবে এই রেসিপিটা তোমাদের কেমন হয়েছে বা খেতে কেমন লাগলো। আমাকে কমেন্টে জানালে আমি খুব খুব খুশি হব। নামাবার আগে হাফ চামচ ঘি অ্যাড করলাম। ঘরে বানানো গরম মশলাও অল্প একটু ওপর থেকে ছড়িয়ে দিলাম। গ্যাস একেবারে লো করা আছে। নামাবার আগে ঘি গরম মশলা দিলে
যে কোনো রান্নার স্বাদ বহুগুণ বেড়ে যায়, খেতে অত্যন্ত ভালো লাগে, অত্যন্ত সুস্বাদু এই ঝিঙে ডাল। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। প্রত্যেকের কমেন্ট আমি পড়ি, উত্তর দিই। আর আমাকে কিছু জানালে আমার খুব ভালো লাগবে, আমি খুব আনন্দ পাই, আমি নতুন করে রান্নার ইন্সপিরেশান পাই। তোমাদের কাছে একদম সত্যি কথা, একদম মনের কথা বললাম। এবারে স্ট্যান্ডিং টাইমে রাখার সময় নেই, আজকে তো রবিবার, অনেকগুলো রান্না করেছি, সে কারণে মোটামুটি বোল সাজিয়ে আমি সার্ভ করে দেখাচ্ছি, সার্ভিং বলে কেমন দেখতে হয়েছে। এই রেসিপিটা ঠান্ডা হলে আরও একটু টেনে যাবে, অর্থাৎ ঘন হয়ে যাবে। এখন যে পর্বে লিকুইড দেখছো, এতটা লিকুইড থাকবে না, আর একটু টাইট হয়ে যাবে, বসে যাবে। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। আর খেতে তো না খেলে বুঝতে পারবে না, আমি আর বললাম না এর স্বাদ কেমন, জাস্ট খেতে হবে, রান্না করতে হবে, খেতে হবে। আর বললাম বাচ্চারা না খেতে চাইলে অনায়াসেই এরকম একটি রেসিপি ওদের জন্য বানিয়ে দিতে পারো। আমি তো কত গোপনভাবে আমার মেয়ে যে সবজিগুলো খায় না, সেই সবজিগুলো নানাভাবে রান্না করে ওকে খাওয়াই, ও বুঝতেই পারে না ও কী খাচ্ছে। তার মধ্যে এই ঝিঙে দিয়ে ঝিঙে মটর ডাল একটি অন্যতম রেসিপি। বন্ধুরা দেখো, দেখেই মনে হচ্ছে এখনই খেতে বসি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, সারা ঘর ম ম করছে। অপূর্ব স্বাদের এই রেসিপিটি, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, নিরাপদে থেকো। আর নিত্য নতুন রেসিপি দেখবে, অবশ্যই দেখবে তোমাদের প্রিয় কৃষ্ণাদির এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেলে। আমার প্রচুর ছাত্রী, প্রিয় ছাত্রীরাও আমার সঙ্গে আছে, তারাও বলে ম্যাম আজকে এটা ট্রাই করেছি, মাকে বলেছি এটা রান্না করে দাও, দিদি করেছে, খুব সুন্দর খেতে হয়েছে। তাদের জন্য আমার বুক ভরা ভালোবাসা ও অভিনন্দন রইল। যে যেখানে আছো, কলকাতা, ভারতবর্ষ, বাংলাদেশ, প্রত্যেক বন্ধুকে আমার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাই।